অমর একুশের প্রভাত ফেরিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন দেশের বিভিন্ন বিশিষ্টজন, রাজনীতিক, বুদ্ধিজীবী, নানা পেশাজীবী সহ সব স্তরের মানুষ। তাদের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, শ্রদ্ধা জানাতে আসা মানুষজন অমর একুশেকে নিয়ে কি বলছেন? ধন্যবাদ শাওন। ঠিক এই মুহূর্তে প্রভাত ফেরি পেরিয়ে দুপুরের লগ্ন শুরু হতে শুনল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ভাই রক্তে রাঙানো অমর 21শে ফেব্রুয়ারি। একটু আগে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে উচ্চারণ করেছেন জাতীয় ঐক্যের কথা, এবং তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক শক্তি বিজয়ের কথা, সে বিজয়ের ঐক্য তিনি বলছেন রাজনৈতিক দলের হয়ে, কিন্তু সাধারণ মানুষ আরও বলছে ভাষার সংরক্ষণের কথা, ভাষার সক্রিয়তার কথা, ভাষাকে বেঁচে থাকার কথা, বাঁচিয়ে রাখার কথা। আমরা রয়েছি, আমরা জানি যে শাওন, আপনি জানেন যে সকল মায়ের ভাষা বেঁচে থাকুক সন্তানের মুখে। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, তারা আসলে শ্রদ্ধা জানাতে এসেছে এই অমর 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার রজত জয়ন্তীতে। এবং আমরা জানি যে আমাদের ভাষার জন্য আমরা যেমন অধিকারের জন্য লড়েছি, তেমনি অন্যের ভাষা যেন সংরক্ষিত থাকে, স্বকীয়তা থাকে, তার জন্য আমাদের লড়াই। আমাদের যে আন্তর্জাতিকতাবাদ, সেই আন্তর্জাতিকতাবাদের মধ্যে লুকিয়ে আছে ক্ষুদ্র জাতিসত্তা বা আদিবাসীদের যে ভাষা, তার বেঁচে থাকার লড়াই। আমি বলতে চাই গারো ভাষায় আপনাদের যেই সাহিত্য, সেই সাহিত্যের চর্চা আসলে আপনাদের বাংলাদেশের যেই ময়মনসিংহের বিস্তীর্ণ অঞ্চলে গারো মানুষরা বাস করে, তাদের মধ্যে কতটা? আমরা প্রথমত আজকের যে ভাষা শহীদ, ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যে মাতৃভাষা, বাঙালি যে মাতৃভাষা রাষ্ট্রভাষা হিসেবে সেটা প্রচলিত, এর পাশাপাশি বহু জাতিসত্তার মানুষ বসবাস করে। কিন্তু একটা বড় বিষয়টা হচ্ছে যে মাতৃভাষা, সকল জাতিসত্তারই নিজস্ব মাতৃভাষা রয়েছে। তো বাস্তবতা হচ্ছে এমন দাঁড়াচ্ছে যে দেখা যাচ্ছে বিভিন্ন যে চর্চার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শুরু করে বিভিন্ন সাহিত্যের ক্ষেত্রে আমরা বরাবরই যেটা করে আসছি, যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব মাতৃভাষা আমরা সেটা করতে পারছি না। আর সেটা না করার পেছনে হচ্ছে বড় একটা বিষয়, রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে এখানে। তারা হচ্ছে এই রাষ্ট্র আমাদের সকল জাতিসত্তার যে শিক্ষা ব্যবস্থা মাতৃভাষায়, সেটা করতে পারে না এখন পর্যন্ত। সকল জাতিসত্তার কথা বলছিলেন তিনি। আমি আপনার কাছে জানতে চাই, এর মধ্যে অনেকগুলো ভাষা, গারো ভাষা হয়তো ভালোভাবে আপনাদের একটা অবস্থান আছে, কিন্তু অনেক ভাষা সে অবস্থান ধরে রাখতে পারছে না। আমার কাছে এমন আমরা প্রতিবেদন করেছি যে ভাষায় তারা মাকেও ডাকে না, বাংলায় মাকে ডাকে, সৌরা বলে একটা ভাষা। সেক্ষেত্রে এই যে ভাষাগুলোর বিলীন হওয়া, বাংলার কাছেও আগ্রাসনের শিকার হওয়া, এটা কিভাবে দেয়? আসলে আমাদের যে ভাষা, এই আমাদের আদিবাসী, এখানে বিভিন্ন বাংলাদেশের যে যতগুলো আদিবাসী আছে, আসলে আমরা বাংলা ব্যবহার করতে করতে আমরা আসলে আমাদের মাতৃভাষাটাকে ব্যবহার করতে ভুলে গিয়েছি। সেই জন্যই আমরা আজকে এই দিনে আসছি সকল মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে, এবং আমাদের তার সাথে আমাদের গারো ভাষা এবং বিভিন্ন জাতিসত্তার মানুষকে তাদের আমি বলতে চাই, তারা যেন তাদের প্রত্যেকের মায়ের ভাষাকে শ্রদ্ধা করে তারা যেন তাদের নিজের ভাষায় যেন কথা বলে, এই আহ্বান থাকবে। আমরা রয়েছিলাম আসলে আদিবাসীদের ভাষা, সেই ভাষায় যে আগ্রাসন বাংলার, এবং বাংলার প্রতি আবার অন্য ভাষার আগ্রাসন, সেই ভাষায় যেই আমাদের মিশ্র বিকৃত সংস্কৃতি এবং ভাষার যে বিকৃতি, তার রোধের কথা বলা হচ্ছে। পার্থ, খবর রাখতে থাকুন। পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো, আরো অনেকের কথাই শুনতে পাবো, তখনও আপনি খবর রাখতে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ সঞ্জয়।